আজকের ঘটনা আপনার হৃদয়ে নাড়া দেবেই, তাই বিনীতভাবে অনুরোধ করছি এটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। একটি ছোট গ্রামে বাস করত পায়েল, যার সরলতা এবং মধুর চেহারা তাকে গ্রামবাসীদের মাঝে বিশেষভাবে পরিচিত করে তুলছিল। ২০ বছরের এই মেয়েটি তার বাবা মায়ের সঙ্গে থাকত। তাদের গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল, যা স্থানীয়দের কাছে ভূতের জঙ্গল নামে পরিচিত ছিল। এই জঙ্গলটি নিয়ে গ্রামে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। বলা হতো সেখানে অদ্ভুত এবং রহস্যময় কিছু ঘটনা ঘটেই থাকে, যা মানুষের গা ছমছম করে তোলে। এই ভয়ঙ্কর কাহিনীগুলোর জন্যই কেউ সেখানে যাওয়া আসার সাহস করত না। তবে পায়েল ছোটবেলা থেকেই জঙ্গলের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করত। সে প্রায়ই গ্রামের প্রান্তে বসে জঙ্গলের দিকে তাকিয়ে থাকত। এই জঙ্গলের মধ্যে এমন কি আছে যা এত ভয়ঙ্কর যে সবাই এড়িয়ে চলে? এই প্রশ্নের উত্তর খোঁজার ইচ্ছা একদিন তার মনে আরো প্রবল হয়ে উঠল, কিন্তু তার এই কৌতূহলের কথা সে কাউকেই জানায়নি। পরের দিন সকালে পায়েল একটি ব্যাগে কিছু পানি, খাবার এবং একটি টর্চলাইট নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। জঙ্গলের কাছে পৌঁছে গভীর শ্বাস নিল, শ্বাস সঞ্চয় করল এবং অবশেষে সেই রহস্যময় জঙ্গলের ভিতরে পা রাখল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। সেই জঙ্গলটি দেখতে অনেক সুন্দর ছিল, বড় বড় গাছ, পাখিদের কোলাহল এবং শীতল বাতাস। পায়েল মনে করত জঙ্গলের সম্পর্কে মানুষজন যে কথাগুলো ছড়িয়েছিল তা সবকিছু আসলে মিথ্যে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তার প্রায় আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ করে অনুভব করতে পেল যে কেউ তার দিকে তাকিয়ে রয়েছে। সে দাঁড়িয়ে চারপাশে দেখতে লাগলো, তবে সে কাউকেই দেখতে পেল না। তারপরে সে মনে করলো হয়তোবা এটি তার ভুল ধারণা। এরপর সে এগোতে লাগলো, তবে কিছু সামনে যেতেই সে পাতার মর্মর আওয়াজ শুনতে পেল। ভয়ে সে পিছনে তাকালো। সেখানে একটি বিশাল গরিলা দাঁড়িয়েছিল। সেটি প্রায় 7 ফুট লম্বা ছিল এবং তার চোখের মধ্যে একটি রহস্যময় চমক ছিল। পায়েলের হৃদয় জোরে জোরে কম্পন করতে শুরু করলো। সে মনে করলো গরিলা তার উপর হামলা করবে, তবে গরিলা তার কিছুই করলো না। সেটি শান্তভাবে দাঁড়িয়ে পায়ের দিকে তাকিয়েছিল। পায়েল আস্তে করে পিছনে সরে যাওয়ার চেষ্টা করলো, তবে তখনই গরিলা তার লম্বা দুটি হাত দিয়ে পায়েলের রাস্তা আটকে দিল। সে তার গভীর কণ্ঠ দিয়ে আজব কিছু সংকেত দিল। পায়েল অনুভব করলো গরিলা তার উপর আক্রমণ করতে চায় না, বরঞ্চ তাকে কিছু বলার চেষ্টা করতেছে। গরিলা হঠাৎ করে জমি থেকে একটি পাতা উঠিয়ে পায়েলকে দিল। পায়েল ভয়ে ভয়ে পাতার জন্য এগোতে লাগলো। পাতার মধ্যে আজব ধরনের চিহ্ন ছিল, যাকে দেখে একটি গুপ্ত চিঠির মতো মনে হচ্ছিল। গরিলা আবার ইশারা করলো, যাতে করে মনে হলো সেই মেয়েটিকে তার পেছনে যে বলতেছে। পায়েলের মনে অনেক ভয় কাজ করতেছিল। এরপর সে হিম্মত করে গরিলাটির পেছনে পেছনে যেতে লাগলো। কিছুক্ষণ পরে তারা একটি গুহার সামনে দাঁড়ালো। গরিলাটি গুহার ভিতরে ইশারা করলো, যাতে করে মনে হলো সে ভেতরে যেতে বলতেছে। পায়েল ভয়ে ভয়ে গুহার ভিতরে তাকালো। ভিতরে কিছু চমৎকার দেখতে পেল। সে যখন কাছে গিয়ে দেখলো, তখন সেখানে একটি চমৎকার হার পেল। হারের পাশে একটি ডায়েরি। পায়েল ডায়েরিটি উঠিয়ে তা পড়তে লাগলো। যখন সে প্রথম পাতাটি উল্টালো, তখন এমন মনে হলো যে কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে। সে দ্রুত করে পেছনে তাকালো, সেখানে কাউকেই দেখতে পেল না। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছি। পুরো ঘটনা জানার জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন। দ্বিতীয় পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।